অমিত শাহের ভোকাল টনিকে চাঙ্গা বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। দীর্ঘদিন পর দলের কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করলেন তিনি। বুঝিয়ে দিলেন ২৬কে পাখির চোখ করে মাঠ জুড়ে খেলবেন তিনি। বুধবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর জল্পনা শুরু হয়েছিল যে দিলীপ ঘোষ রাজনীতিতে সক্রিয় হতে চলেছেন। রাত পেরোতেই দেখা গেল স্বমহিমায় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে বিজেপির কার্যালয়ে যান দিলীপ। সেখানে তিনি দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। এরপর সেখানে সাংবাদিক বৈঠক করেন তিনি। দিলীপ বলেন, অমিত শাহ মাঠে নামতে বলেছিলেন, তাই আমি নেমে পড়ছি। রাজ্য সভাপতি যেভাবে বলবেন সেভাবে কাজ করব। তিনি আমাকে বলে গেছেন লাগুন, পুরোপুরি লাগতে হবে। তো মাননীয় রাজ্য সভাপতিরও ইচ্ছা ছিল। আজকে এলাম আমার সঙ্গে কথা বলতে। অনেক কমিটি তৈরি হয়েছে, আমি তো জানি না, সে ব্যাপারে একটু কথাবার্তা বললাম। আর ওনার কি ইচ্ছা আছে আমাকে নিয়ে সেটাও জানতে চাইলাম। আর কিছু পরিস্থিতি নিয়ে আলোচনা হোক, কোন জেলায় কি আছে, আগামী দিনে কাজের যে প্ল্যানিং হবে সেটা উনি যেরকম বলবেন আর সেভাবেই হবে। সে দায়িত্ব এখন কিছু হয়নি, আগামী দিনে হয়তো আরো হবে। এখন তো স্টেট কমিটি হয়নি, হয়ে গেলে আমার মনে হয় কাজ যে এগিয়ে যাবে। তখন নির্বাচনের বিভিন্ন রকম কমিটি সমিতি হবে, আমি জানি না, আমার দায়িত্ব দেওয়া হবে। আমি বলেছি আমি পুরো সময় আছি এখন। পাশাপাশি দলের প্রয়োজনে তিনি যে সব সময় রয়েছেন সে বার্তাও দেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তার কথায়, আমি ৬ বছর রাজ্যের সভাপতি ছিলাম, পরে অন্য দায়িত্ব সামলেছি। দলের যেভাবে আমাকে প্রয়োজন আমি আছি, লড়ব। আপনারা জানেন আমি প্রায় ৬ বছর রাজ্য সভাপতি ছিলাম, তারপরে কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম, তখন কাজ করেছি। আর পার্টি যেরকম চাইবে সেরকমই হয়। একটা টিম থাকে, তারা বসে প্ল্যানিং করেন, সবার জন্য কাজ ঠিক করেন। তো আমি সেভাবেই আজকেও রাজ্য সভাপতিকে বললাম যে আপনি যেরকম বলবেন আমি আপনার জন্য সবসময় থাকবো। পার্টির যখন প্রয়োজন আছে তখন আমি আছি। তিনি জানান, রাজ্য জুড়ে সভা করতে হবে। সবাই থাকবে, যাবো। উনি আমাদের নেতা, সুকান্ত দা আছেন, বা তাদের ছাড়াও আমি একাধিক জায়গায় যাব। কারণ কি, এই যে আমাদের ২৯৪টা সিট আছে, সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয় তাহলে আমাদের সবাইকে যেতে হবে। এক জায়গায় ৪ জন মিলে সভা করি তো আমরা সভা করতে পারবো না। আর সেই জন্য আমাদেরকে আলাদা আলাদাও সভা করতে হবে, একসঙ্গেও করতে হবে। এটা আগামী দিনে বোঝা যাবে কি হবে। বিধানসভায় প্রার্থী হবেন কিনা সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের মুখে পড়েন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। দিলীপের সাফ জবাব, দল চাইলে তিনি লড়বেন। সেটাও পার্টি ঠিক করবে। যদি বলে আমি প্রার্থী হব, কারণ এর আগে ৩ বার হয়েছে। ২৬-এ কি হারানো জমি ফিরে পাবে বিজেপি? এই প্রশ্নে দিলীপ মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। তার প্রশ্ন, কতদিন লড়াইয়ের পর ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? লড়তে হবে, লড়াই এবার অন্য আঙ্গিকে হবে। গত নির্বাচনে লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি, 8টা সিট হারিয়েছি আমরা। সেজন্য অনেকে ভাবছি বিজেপি কি হয়ে গেল। বাকি পার্টিগুলো দেখুন না, মমতা ব্যানার্জি আজকে ক্ষমতায় আছেন, তিনি কত বছর ধরে লড়াই করতে করতে জিতেছেন, কোথায় ছিল তিনি? তো বিরোধী দলের এতগুলো সিটই পাননি, ক্ষমতায় আছেন। তো হয় পরিস্থিতির কারণে, বিভিন্ন কারণে এখন সারা ভারতবর্ষে বিজেপি আছে, বিভিন্ন পরিস্থিতি জেতার অভিজ্ঞতা আছে। আর সেই কেন্দ্রীয় নেতারা এখানেও নির্বাচন পরিচালনা করবেন আমাদের সামনে থেকে। তো সেই জন্য লড়াইতে এবার একটু অন্য আঙ্গিকে হবে। বিজেপিতে আদি ও নব্যের দ্বন্দ্ব প্রসঙ্গে দিলীপের বক্তব্য, পার্টি চলতে থাকলে লোকও আসতে থাকবে। নতুন লোক এলে পার্টির কার্য পদ্ধতি শিখতে হয়, তবে দলে দ্বন্দ্ব সেরকম নেই। পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। পশ্চিমবাংলা একটু কোথায় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। যেমন কিছুদিন আগে IPL এর টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়। তো রাজনীতিও তাই হয়। সেজন্য নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। তো প্রত্যেক প্রার্থী কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই বিঁধলেন তিনি। তার দাবি, দলের কর্মীরা আমাকে কোনোদিন কালো পতাকা দেখায়নি। পরবর্তী পরিস্থিতিতে অনেকে দলে এসেছেন, এগুলো ওদের সংস্কৃতি। তৃণমূল থেকে কিছু লোক এসেছে, ওরা এগুলো করছে। পার্টির দলের কর্মীরা তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি, আমাদের পার্টির কাউকেও দেখায় না। হ্যাঁ, বললাম না, বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসে তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাগ, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাসটা হয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, তো তারা ঠিক করেছে কি ভুল করেছে, তারা কি করে এটা ওদের ব্যাপার। আমার কোনো টিএমসি লোকের আমার চিরদিন দেখাতো, সেখান থেকে যেগুলো ঢুকে পড়েছে তাদের সেই অভ্যাস হয়ে গেছে। তো তারা ঠিক করবে বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা।
অর্থাৎ দলে সক্রিয় হওয়া থেকে শুরু করে সমস্ত প্রশ্নের জবাবে রীতিমতো ছক্কা হাঁকালেন দিলীপ ঘোষ। আগামী দিনে ফের তাকে চেনা ছন্দে পাওয়া যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।